আমি কিছুতেই মেনে পারছি না। আমরা কি মেনে পেরেছি রাজাদা, কিন্তু এ কথা বাবার মুখের উপর বলার কারোর সাহস নেই। হিমালয় পাহাড়কে হয়তো টোলানো যায়, কিন্তু আমার বাবাকে টোলানো যায় না। হ্যাঁ, তা তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু না, পায়েলের মতো একজন শিক্ষিত আমি এটা মেনে নিল কি করে? আসলে ব্যাপার কি জানেন রাজাদা, আমার দাদার পায়েলি সেই ছেলেবেলা থেকে দুজন দুজনকে ভালোবাসে। কি বলবেন? ভালোবাসা? তারপরে তুমি বলতে চাইছো যে একজন মূর্খের সঙ্গে শিক্ষিতের ভালোবাসা? না, আমি তো কিছুতেই ভাবতে পারছি না। আমি এখন আসি রাজাদা। এই নিন বিয়ের কার্ড, আর আপনি এখন গাড়িকে দেখে নিয়ে আপনি অবশ্যই যাবেন। বিনোদাকে বলবেন শিবু আর পায়েলের বিয়েতে আমি যেন অবশ্যই যাই। আরে বিনোদা, এতক্ষণ তো আমরা আপনার কথাই ভাবছিলাম। বলার কোনো দরকার নেই ভাইয়া, বলার কোনো দরকার নেই। তুমি যে কাকা বাবুকে জানিয়ে দিও, বিয়ের একদিন আগেই আমরা পৌঁছে যাবো। কথা দিচ্ছেন তো? প্রমিস। তাহলে এখন আমি আসি বিনোদা। রাজাদা, হ্যাঁ, বাই বাই। জামাইবাবু, জামাইবাবু, আজ আপনি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলেন? মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে শালা বাবু। সে কি, কেন? সকাল থেকেই মনে হচ্ছে কি খাই আর কোনটা খাই। সর্বনাশ, দিদিকে হারিয়ে জামাইবাবু কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এখন আমি যে কি করি? প্লাস্টিক চাটনি খাও, আমি চাটনি খাবো, সঙ্গে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা? সর্বনাশ, জামাইবাবু তো মাথা পাগল হয়ে গেছে। গার্গী, এই গার্গী, তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয়। এবার বোধহয় আমিও সত্যি সত্যি পাগল হয়ে যাবো। তুই হঠাৎ এই কথা বলছিস কেন দাদা? আচ্ছা, তোর কি শরীর খারাপ? আরে বোন না, আমি এখনো ঠিকই আছি, কিন্তু ফ্যাক্টরি থেকে ফিরে জামাইবাবু কি সব খাবো খাবো করছে। তুই একবার দেখ না, লক্ষ্মী বলছি আমার। ডোন্ট ওয়ারি, আমি দেখছি। এই যে জাম্বু, দেখি গার্গী, রাজেশ, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? খাও গেলি? শোনো, জাম্বু, আপনার তখন কি হয়েছিল? ওই কিছুই তো হয়নি। সে কি, আমি তো বাড়ি ফিরে কি সব খাবো খাবো করছে। তাহলে বলি শোনো, তোমরা নিশ্চয় জানো আমার পেট খারাপের জন্য দেবনাথের বিয়েতে আমি ভোজ খেতে পারিনি। তাতে কি হয়েছে? কিন্তু এখন আমার পেট ভালো আছে, তাই ফ্যাক্টরিতে বসে যেই চন্দ্রকান্ত কাকা বাবুর ফোন পেয়েছি, অমনি ভাবতে শুরু করেছি কি জামাইবাবু, কি ভাবতে শুরু করেছেন? শিবুর বিয়ের ভোজে কি কি আইটেম খাবো। এতক্ষণ তো আমি সেটাই হিসাব করছিলাম। ও মাই গড, কি জাম্বু, আমরা দুই ভাই বোন এখানে ভয়ে মরছি, আর আপনি হিসাব করছেন ভোজ বাড়ি দিয়ে কি কি খাবেন? হ্যাঁ, এতক্ষণ তো আমি সেটাই হিসাব করছিলাম, কারণ কাকা বাবু সামন্ত, আপনি যাকে কাকা বাবু বলছেন, আমার মতে তিনি একজন ক্রিমিনাল। একদম বাজে কথা বলবে না। আচ্ছা গার্গী, তুই বল, ওই মূর্খ শিবুটার সঙ্গে শিক্ষিত আমায় পায়েলের বিয়ে দেওয়া, এটা কেমন হয় নয়? কি বললি? পায়েলের সঙ্গে যার বিয়ে হবে সে একটা মূর্খ? তবে আর বলছি কি? হাউ ফানি, ভেরি ব্যাড জামাইবাবু, ইটস অ্যান অফেন্স। আমি তো ভাবতেই পারছি না পায়েলের স্বামী হবে একটা বর্বর। গার্গী, সেই বর্বর শিবুকেই পায়েল ভালোবাসে। হাউ ফানি, ব্যাপারটা টু মাচ ইন্টারেস্টিং। পাত্রী ফটাফট ইংলিশ বলবে, কিন্তু পাত্রের মুখ থেকে কাও বেরোবে না, অথচ তার নাকি একে অপরকে ভালোবাসে। গার্গী, যাবো জাম্বু, ওই ঐতিহাসিক এবং অদ্ভুত বিয়ে দেখতে আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে জড়িত যাব। কোথায় যাচ্ছিস? বান্ধবী শর্মিলার বাড়ি। কিন্তু এখন মিস্টার ব্যানার্জি আছেন। মিস্টার ব্যানার্জি মানে? সে আমাকে নাম করা ফিল্ড প্রডিউসার এবং নারী মঙ্গল সমিতির প্রেসিডেন্ট। জানেন জামাইবাবু, কলেজে যাওয়ার পথে গার্গীকে দেখে তো ওনার খুব পছন্দ হয়েছে, আর তাই তিনি নিজে গতকাল আমার কাছে এসে গার্গীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আর আমিও তাতে হ্যাঁ করে দিয়েছি। তুই ভুল করেছিস দাদা, আমি এ বিয়ে করবো না। কেন করবি, কেন করবি না? ভদ্রলোকের অনেক টাকা, বড় বড় বাড়ি, বিদেশি গাড়ি। একাধিক নারীও আছে নিশ্চয়। বিনয় না, ভুলে যাস না আমি লেখাপড়া শিখেছি, আমার ইচ্ছে অনিচ্ছের ব্যাপার আছে। তাছাড়া আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি ঠিকই বলেছো গার্গী, আমিও তোমার সঙ্গে একমত। তাহলে বিয়ের কি হবে? বিয়ে বিয়ে ক্যান্সেল। তুই তুই বুঝতে পারছিস না বোন, রজতবাবু কত ভালো মনের মানুষ। অন্যের বিপদে আপদে তিনি ঝাঁপিয়ে পড়েন, আর তিনি বলেন
মানুষ মানুষের জন্য, কোন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। ও বন্ধু, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আসুন মিস্টার ব্যানার্জি, কেমন আছেন আপনি? আরে আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ নিশ্চয়ই ভালো আছি। হাই মিস গার্গি, হাউ আর ইউ? I am fine, thank you. ভেরি নাইস টু মিট ইউ। মিস্টার ব্যানার্জি, পরিচয় করিয়ে দিই, ইনি আমার জামাইবাবু মিস্টার বিনয় মুখার্জি। হ্যালো, নমস্কার। ওকে ওকে ওকে। আরে আরে জানেন মিস্টার মুখার্জি, এই রাজেশ বাবুর মুখে আপনার কথা এত শুনেছি যে করতে না আছে, থাকতে পারলেন না তাই তো? এক্স্যাক্টলি। কিন্তু আমার মুখের একটা কথা শুনলে আলাপ চোখকে বিলাপ করবেন। যে লক্ষ্যভেদের লক্ষ্যে আপনি আমার বাড়িতে এসেছেন, আমার এই শালিকা গার্গী কিন্তু আপনাকে বিয়ে করবে না। সে কি? আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। ওকে। ইয়ে রাজেশ বাবু, আমি ডোন্ট ওয়ারি মিস্টার ব্যানার্জি, বিরোধিতার কথায় আপনি হতাশ হবেন না। গার্গী আমার বোন, আমি যখন কথা দিয়েছি এ বিয়ে হবেই। গার্গী, গার্গী, তুই ওনার সঙ্গে ভদ্র ব্যবহার করবি, কারণ তোর উপরে আমার অনেক কিছু নির্ভর করে। তুই যদি গন্ডগোল করিস তাহলে আমার সব প্ল্যান বানচাল হয়ে যাবে। আর আমি কিন্তু এটা সহ্য করবো না, কথাটা কথাটা মনে রাখিস। মিস্টার ব্যানার্জি, হ্যাঁ, আমি তাহলে এখন আসি। ততক্ষণ আপনারা নিজেদের মধ্যে একটু সলা পরামর্শ করে নিন। ঠিক আছে। ইয়ে মিস গার্গি, আপনি কি আমার উপর রাগ করেছেন? Certainly not. তাহলে আমার সঙ্গে আপনি মানে তুমি কথা বলছো না কেন? কারণ আপনার সঙ্গে বলার মতো আমার যে কোনো কথাই নেই। কেন? আমি তোমাকে বিয়ে করতে চাই, এই কথা কি তুমি তোমার দাদার মুখে শোনোনি? হ্যাঁ শুনেছি। শুধুই শুনেছো, কিছু অনুভব করতে পারোনি? সেটা আবার কি অলজ্জা? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, দূর থেকে তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি। কথা দাও, কথা আমার প্রপোজাল তুমি অ্যাকসেপ্ট করবে? What the hurry? আমাকে ভাবতে দিন, ভালো করে বুঝতে দিন। তাহলে কবে জানতে পারবো? নিশ্চয় তাড়াতাড়ি নয়, কারণ আপনার সঙ্গে আমার আজই প্রথম হলো এক পলকে একটু দেখা। You are right, তুমি ঠিক কথাই বলেছো। তবে একটা কথা, কি কথা দাদু? এই ভাবছি পায়েলের সঙ্গে শিবুর বিয়ে না দিয়ে পায়েলকে আমি বিয়ে করে ফেলবো। পায়েলকে তুমি বিয়ে করবে কেন? তোদের পুরো ভাব। এই থামে ছড়ি থাম, চুল দাড়ি পাকলে কি হবে? এই 80 বছর বয়সেও মনটা আমার কাঁচা মেখে আছে। তাই বদনাম হবে জেনেও সেই পায়েল ছুরিকে আমি শোনাতে চাই। আমাকে তুমি কি শোনাবে দাদু? বলো ছুরি, যে সে কথা নয় রে, যে সে কথা নয়, একেবারে প্রেম প্রীতির কথা। কি বললে? আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায়